16 আগস্ট সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করেছে 1 বছর পর। সিংহ রাশিতে সূর্য প্রবেশ করার সাথে সাথে বুধের সঙ্গে মিলিত হয়ে বুধাদিত্য যোগ এবং শুক্রের সঙ্গে মিলিত হয়ে শুক্রাদিত্য যোগ গঠন করেছে। ফলে বেশ কিছু রাশি এর সুফল পেয়ে থাকবে। রাশিগুলো হচ্ছে, প্রথম বলব মেষ রাশি। পঞ্চম ঘরে গোচর করেছে সূর্য, ফলে অনেকটাই সুখবর পেয়ে থাকবে মেষ রাশির জাতক জাতিকারা। সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে এবং বেশ কিছু অন্যান্য দিক থেকে যথেষ্ট সুফল পেয়ে থাকবে। যারা বিবাহিত আছেন তারা এই সময় কিন্তু নিজেদের সন্তান লাভের জন্য যথেষ্টভাবে চেষ্টা করতে পারেন এবং সেখানে কিন্তু তারা সুফল পেয়ে থাকবেন। এছাড়া কর্মের ক্ষেত্রে কিন্তু এই একটি মাস অর্থাৎ সম্পূর্ণ ভাদ্র মাস বলা যেতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুভ ফল পেয়ে থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। কর্কট রাশি যারা আছেন, কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে সূর্য, ফলে আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত হবে। পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে অশান্তি চললে সময় মিটে যাবে এবং বিনিয়োগ থেকে লাভবান হয়ে থাকবেন। নিজের ব্যবসা বাড়ানোর যথেষ্ট সুযোগ পেয়ে থাকবেন এবং কঠোর পরিশ্রম করলে তার একটা সুফল এই সময় কিন্তু যথেষ্টভাবে পেয়ে থাকবেন। সিংহ রাশি আপনাদের নিজেদের অধিপতি নিজেদের রাশি ঘরে প্রবেশ করেছে। শুক্র, সূর্য, বুধ তিনটে মিলে এখানে ত্রিগ্রহী যোগ হয়েছে এবং এর ফলে কিন্তু লাভবান হয়ে থাকবেন নানাভাবে। আপনার মনোবল, আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে, সব কাজ সম্পন্ন করে থাকবেন। সিংহ রাশিদের ব্যবসায়ীদের জন্য শুভ সময় এবং নিজেদের বাবার থেকে বা বয়োজ্যেষ্ঠ লোকজনদের থেকে যথেষ্টভাবে কিন্তু লাভবান বা উপকৃত হয়ে থাকবেন। বৃশ্চিক রাশি যারা আছেন, বৃশ্চিক রাশির দশম ঘর অর্থাৎ কর্মস্থানে গোচর করবে, ফলে এই সময় আপনি আপনার চাকরি ব্যবসাতে যথেষ্ট উন্নতি হয়ে থাকবে। সরকারি কোনো প্রকল্প থেকে লাভবান হয়ে থাকবেন। সূর্যের গোচরের প্রভাবে আপনার বিদেশ সফরের যোগ বা সেরকম কিছু প্ল্যান পরিকল্পনা তৈরি হবে এবং শ্বশুরবাড়ির দিক থেকে লাভবান হয়ে থাকবেন। কোনো বড় চুক্তি আপনার চূড়ান্ত হতে পারে। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে থাকবে। ধনুরাশির নবম ঘরে গোচর করার ফলে অনেক কাজ সৌভাগ্য হিসেবে পেয়ে থাকবেন। উত্তরাধিকার সম্পত্তি বা আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকবেন। ধর্মীয় বিষয়ে অনেকটাই আগ্রহ বাড়বে। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, কোনো তীর্থযাত্রায় যোগদান করা বা যাওয়া, প্ল্যান পরিকল্পনা এগুলো এই মাসে হয়ে থাকবে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের আয় অনেকটাই বেড়ে উঠবে। কিন্তু যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছেন তার জন্য একদম সঠিক সময় এগিয়ে যান, লাভবান হয়ে থাকবেন। কর্মক্ষেত্রে সম্মান বা প্রতিপত্তির বৃদ্ধিটা কিন্তু এই সময় অনেকটাই হয়ে থাকবে। এছাড়া অন্যান্য রাশিদের মোটামুটি যথেষ্ট ভালোই থাকবে, কম বেশি। তার মধ্যে কুম্ভ রাশির একটু অন্যরকম হয়ে থাকবে, কারণ কুম্ভ রাশি দেখা যাচ্ছে যে আপনাদের এই যে গোচরের ফলে মানসিক পরিবেশ এবং আপনার নিজের ঘরের পরিবেশ যথেষ্ট অনুকূলে থাকবে। মানসিক চাপ থেকে অনেক কম থাকবেন এবং এই সময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতে পারেন। বয়োজ্যেষ্ঠ নিজের যারা আত্মীয় স্বজন আছেন বা বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ের প্রতিটি কাজে তাদের সাহায্য পাবেন বা একটি আশীর্বাদ পেয়ে থাকবেন। পুরো সম্পূর্ণ ভাদ্র মাস সূর্যের এই বুধাদিত্য যোগ এবং শুক্র যোগের ফলে এই রাশিগুলো কিন্তু যথেষ্টভাবে লাভবান হয়ে থাকবেন।